আমার এই ভিডিওটা দেখে আশা করি একটু হলেও তোমাদের লোভ লাগবে, কারণ পান্তা ভাত বলে ব্যাপার। মাছ মাংস তো অনেক খাওয়া হয়েছে, এবারে পান্তা ভাত খাওয়া যাক। তার জন্যেই রাত্রেবেলায় ভেবেছি পান্তা ভাত খাবো। সুন্দর করে চাল ধুয়ে ভাতটাকে বানিয়ে ওটার মধ্যে একটু লেবু আর দই দিয়ে ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর একটুখানি মুসুর ডাল দুপুরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রেবেলায় পেঁয়াজি বানাবো। দুটো পেঁয়াজকে ভালো করে কেটে ডাল বেটে ওটার মধ্যে পেঁয়াজি বানিয়েছি। দেখো, পান্তা ভাত খেতে গেলে একটু তো জুত বরদ করতেই হবে, না হলে কিন্তু ভাত খাওয়ার সেই মজাটাই আসে না। আপনাদের কি এরকমই মনে হয়? আমার মতন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার মতন জুত বরদ না করলে কি পান্তা ভাত খেতে ইচ্ছে করে, না এরকমই খেয়ে নেন। আমার তো এরকম পেঁয়াজি, ছাতু মাখা, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, তেল, লঙ্কা না থাকলে খেতে ইচ্ছেই করে না। ছাতুটাকেও ভালো করে টাইট করে মেখে নেব। নুন, কাঁচা তেল দিয়ে একটুখানি করে জলছিটা দিয়ে মাখবো। সুন্দর করে এরকম ছাতু মাখা আর ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ, এরকম করে কিন্তু ছাতু মাখাটা দারুণ টেস্ট লাগে। এটার মধ্যে চাইলে কাঁচা পেঁয়াজও আপনারা দিতে পারেন। এই পেঁয়াজিগুলো তো ভাজা হয়ে গেছে, তাই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নেব। কারণ এটার মধ্যে তো আলু সিদ্ধ দিয়ে মাখতে হবে, সেটার মধ্যে নুন, কাঁচা পেঁয়াজ, আলু সিদ্ধটাকে বেশ ঝাল করে মেখে নেব। এই আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা, ছাতু মাখা দিয়ে। আপনারা কি বলেন? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই পান্তা ভাত খাওয়ার ভিডিওটা। আর রাত্রেবেলায় ঠিক পরিবেশন করলাম সেরকমই জুত বরদ করে আলু সিদ্ধ, ছাতু মাখা, পেঁয়াজি বানিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল একটু ডিমের অমলেট, শুকনো একটা কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে হলো আমাদের পান্তা ভাত। কেমন দেখে ভালো লাগছে না? আর খেতেও তো অবশ্যই ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে খান সেটাও জানাবেন, আমি দেখব। আর ঠিক খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল।